19 শতকের মাঝামাঝি ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট জনপদ দেওবন্দে যে শিক্ষাধারার সূচনা হয়েছিল, 1.5 শতাব্দী পর সে ধারার সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে আজকের লিড নিউজে। 1857 সিপাহী বিদ্রোহের পর মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষা ও পুনর্জাগরণের লক্ষ্য নিয়ে মাওলানা কাশিম নানুতাবির নেতৃত্বে 1866 সালে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ। পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশ জুড়ে এ ধারার শিক্ষা ছড়িয়ে পড়ে। দেশভাগের পর পৃথকভাবে এর বিকাশ ঘটলেও সাম্প্রতিক সময়ে সবচেয়ে দ্রুত সম্প্রসারণ হয়েছে বাংলাদেশে। বিশ্বের দেওবন্দি ও কওমি ধারার মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় 60% এখন এদেশের, আর পাকিস্তানের প্রায় 3 গুণ। দেশের সবচেয়ে বড় কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের তথ্য অনুযায়ী তাদের অধীনে বর্তমানে নিবন্ধিত মাদ্রাসার সংখ্যা প্রায় 32,730। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক 70 লাখ। এছাড়া অন্যান্য কওমি বোর্ডের অধীনে রয়েছে প্রায় 10,000-এর বেশি মাদ্রাসা। ফলে দেশে কওমি ধারার মোট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 40,000 ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। অন্যদিকে ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের অধীন অল ইন্ডিয়া দ্বীনী আলিমি বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালে তাদের আওতায় 20,900টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তুলনামূলক এ চিত্রে দেখা যায় শিক্ষার্থী ও প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রে বাংলাদেশ এখন দেওবন্দি ধারার শিক্ষার সবচেয়ে বড় কেন্দ্র। শুধু প্রতিষ্ঠান নয়, প্রতি বছর বাড়ছে শিক্ষার্থীর সংখ্যাও। কওমি ধারায় শিক্ষার্থী বৃদ্ধিকে দেশের আর্থসামাজিক বাস্তবতার প্রতিফলন বলে মনে করেন শিক্ষাবিদরা। কেননা দরিদ্র পরিবারের জন্য কওমি মাদ্রাসা এখন একটি বাস্তবসম্মত বিকল্প শিক্ষা ব্যবস্থা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম বণিক বার্তাকে বলেন, দেশে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কওমি মাদ্রাসায় শিক্ষার্থী বৃদ্ধির অন্যতম কারণ দারিদ্র্য। অধিকাংশ মাদ্রাসায় বিনা খরচে বা খুব স্বল্প ব্যয় পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি আবাসিক ব্যবস্থা থাকায় শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারগুলো তাদের সন্তানদের এসব প্রতিষ্ঠানে পাঠাতে আগ্রহী হচ্ছে। বাংলাদেশে কওমি শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1901 সালে চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে। ভারতের দারুল উলুম দেওবন্দের আদর্শ অনুসরণে প্রতিষ্ঠিত ধর্মীয় এই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরে সারা দেশে বিস্তার লাভ করে কওমি শিক্ষা। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কওমি মাদ্রাসা পরিচালিত হলেও সেগুলো এখনও সরকারি নিবন্ধন কাঠামোর বাইরে। ভারতের দেওবন্দি মাদ্রাসাগুলোর অধিকাংশ সরাসরি সরকারি নিবন্ধিত না হলেও যেসব সংগঠনের অধীনে এগুলো পরিচালিত হয় সেগুলো আইনিভাবে নিবন্ধিত। ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের পরিচালনাকারী সংস্থা শুরা সোসাইটি দেশটির সোসাইটি অ্যাক্টের অধীনে নিবন্ধিত এবং সংবিধান স্বীকৃত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। পাকিস্তানেও বেফাকুল মাদ্রিসিল আরাবিয়া পাকিস্তানের আওতাধীন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর সরকার স্বীকৃত। তবে বাংলাদেশে কওমি শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে সরকারি স্বীকৃতির সীমাবদ্ধতাকে। অবশ্য কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 2018 সালে। কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে দেশের আলেম সমাজের মধ্যেই রয়েছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। কেউ এটিকে ইসলামী শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে দেখছেন, আবার কেউ রাষ্ট্রীয় তদারকি ও একাডেমিক স্বীকৃতির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলছেন। চট্টগ্রামের হাটহাজারী ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান বণিক বার্তাকে বলেন, দেশের আলিয়া মাদ্রাসার সংখ্যা অনেক হলেও সেগুলোর মাধ্যমে ইসলামী শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণ সম্ভব হয়নি। বাস্তব দ্বীনী শিক্ষা এবং ইসলামের প্রচার প্রসারে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে এ ধারার শিক্ষার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। দেশে কওমি শিক্ষার বিস্তার এখন আর কেবল ধর্মীয় শিক্ষার পরিসরে সীমাবদ্ধ নয়, এটি বৃহৎ জনগোষ্ঠীর শিক্ষা বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তবে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের দ্রুত বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে পাঠ্যক্রমের আধুনিকায়ন, সরকারি নিবন্ধন, বিভিন্ন স্তরের একাডেমিক স্বীকৃতি প্রয়োজন। সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা না গেলে বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর সম্ভাবনা মূলধারার অর্থনীতিতে পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কওমি শিক্ষার সরকারি নিবন্ধন ও স্বীকৃতির প্রশ্নে এ ধারার বোর্ডগুলোর অবস্থান যদিও এখনও স্পষ্টভাবে বিভক্ত।
সংশ্লিষ্টদের একাংশ মনে করেন সরকারি নিয়ন্ত্রণের আওতায় এলে কওমি শিক্ষার স্বকীয়তা ক্ষুণ্ণ হতে পারে। বিভিন্ন গবেষণায় যদিও উঠে এসেছে ভিন্ন চিত্র। গবেষকদের মতে সরকারি স্বীকৃতি ও মূলধারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের অভাবে কওমি শিক্ষার্থীদের বড় একটি অংশ আনুষ্ঠানিক চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কার্যকর সরকারি মনিটরিং না থাকায় শিক্ষার মান ও জবাবদিহিতা নিয়েও রয়েছে প্রশ্ন। কর্মসংস্থানে সেই বাস্তবতার প্রতিফলন দেখা যায় সিলেট নগরীর কাজীর বাজারের জামেয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহর জীবনেও। আবদুল্লাহ বলেন, মাদ্রাসায় শিক্ষকতা করলেও সামান্য বেতন দিয়ে সংসারের প্রয়োজন মেটানো কঠিন ছিল, তাই কয়েক মাস আগে প্রিন্টিং ব্যবসা শুরু করেছি। এখন নগরীর লাল দিঘির পাড় এলাকায় একটি প্রিন্টিং প্রতিষ্ঠান পরিচালনা করছি। আমার পরিচিত আরও অনেক কওমি শিক্ষার্থী জীবিকার জন্য ব্যবসা বা অন্য পেশা বেছে নিয়েছেন। দেশের যথাযথ তদারকি ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে অনেক কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে বেফাক মহাপরিচালক বলেন, এটাও সত্য, এতে অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং শিশু অধিকার নিয়েও প্রশ্ন উঠছে। তবে নিবন্ধনের নামে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে না যাতে দীর্ঘদিন ধরে পরিচালিত সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। শুধু কওমি মাদ্রাসায় নয়, দেশের অনেক ইংরেজি মাধ্যম ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানও সরকারি নিবন্ধনের বিষয়ে অনাগ্রহী। তাই বিষয়টিকে এককভাবে কওমি শিক্ষার সমস্যা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।